সংলাপের চোখের কোণে জল দেখে লিলি একটু অবাকই হল। ও ভাবতে থাকে, বাজ পড়ার শব্দে কি সংলাপ ভয় পেল? লিলি মোমবাতিটা সংলাপের মুখের সামনে ধরে। আপনি ঠিক আছেন মিস্টার মুখার্জি? লিলির প্রশ্নটা যেন সংলাপের কানে যায় না। ও এক দৃষ্টে তাকিয়ে আছে গ্র্যামোফোনটার দিকে। লিলি বুঝতে পারল ওর ঘরের গ্র্যামোফোনটা সংলাপকে বোধহয় কোনো পুরনো স্মৃতি মনে করিয়েছে। লিলি কিছু বলল না। মোমবাতির আলোয় সংলাপের মুখের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। বাইরে বৃষ্টির প্রচণ্ড শব্দ, আর ভেতরের বৃষ্টি শব্দহীন। সংলাপের চোখের জল দেখে লিলিরও কষ্ট হল। লিলি মনে মনে ভেবে চলেছে ওর ঠিক কি বলা উচিত এই সময়। কিছুক্ষণ চুপ থেকে ও বলল, মিস্টার মুখার্জি, আপনি বসুন, আপনাকে কিছু দেব? জল খাবেন? এবারও সংলাপের মুখ থেকে কোনো শব্দ বেরোল না। মিনিট কয়েক পরে ও নিজে থেকেই উত্তর দিল, না ঠিক আছে। সংলাপ হাত দিয়ে চোখের জল মুছল। লিলি বলল, আপনি আসুন আমার সঙ্গে। সংলাপ লিলিকে অনুসরণ করল। ওরা দুজন আবার সোফার কাছে আসলো। বাইরের বৃষ্টি আরও জোরালো হয়েছে, ঘন ঘন বাজ পড়ছে। সোফার ঠিক পেছনেই একটা জানলা। দুটো কপাট ভালোভাবে আটকানো, তবে ফাঁক দিয়ে জলের ছিটে ভালোই ঢুকছে। সোফার পেছন দিকটা প্রায় ভিজেই গেছে বৃষ্টির জলে। সংলাপ আর লিলি সেই সোফায় বসল। লিলি জিজ্ঞেস করল, এই গ্র্যামোফোনের সঙ্গে আপনার কি কোনো পুরনো স্মৃতি জড়িয়ে আছে? সংলাপ শুধু উত্তর দিল, হ্যাঁ। ওর মনটা অন্য কোথাও পড়ে আছে। ওর চোখের দিকে তাকায় লিলি। সংলাপের চোখের কোণে জল। লিলি আবার বলল, আপনি কিন্তু আমায় বলতে পারেন। না, তেমন কিছু নয়। দুজনের কথা এত আস্তে হচ্ছে যে বাইরে থেকে কেউ কান পাতলেও কোনো শব্দ পাবে না। তার উপরে বৃষ্টির আওয়াজ। সংলাপ কিছুক্ষণ চুপ থেকে নিজেই বলতে আরম্ভ করল, গ্র্যামোফোনের সঙ্গে আমার একটা পুরনো স্মৃতি জড়িয়ে আছে, তাই এই গ্র্যামোফোনটা দেখে নিজেকে আর সামলাতে পারিনি। লিলি আবার প্রশ্ন করল, কিরকম স্মৃতি? প্রথম প্রেমের স্মৃতি। প্রেম? বাহ। লিলি একটু থামল। একটা শব্দ ওর মনে যেন ধাক্কা দিল। ও শুধু বলল, প্রেম শব্দটা বোধহয় কিছু লোকের কপালেই লেখা থাকে। আমার মতো মানুষের জন্য এই শব্দটা খাটে না। কেন? আপনি কোনোদিন প্রেমে পড়েননি? সংলাপ লিলির মুখের দিকে তাকালো। লিলি তখনও সামনে মোমবাতির আলোর দিকে তাকিয়ে। জবাবেও খালি বলল, পড়েছি, তবে। নিজের কথাটা আর শেষ করল না লিলি। খানিকক্ষণ চুপ থেকে হয়তো নিজেকে একটু সামলে নিল। এবার সংলাপের দিকে তাকিয়ে বলল, যাকে ছাড়ুন সেসব কথা। আপনি বলুন না, কি যেন বলছিলেন? হ্যাঁ, আমার প্রথম প্রেম শিলংয়ে। সেখানেই প্রথম গ্র্যামোফোন দেখা। আপনি কলকাতায় থাকেন তো, তাহলে শিলংয়ে প্রথম প্রেম কিভাবে? হ্যাঁ, কলকাতায় থাকি। এমফিলের রিসার্চের কাজে প্রথম শিলং যাই। তখন আমার বয়স কত, এই 24-25 হবে। তা আপনার প্রথম প্রেম 24-25-এ? না, ঠিক তা নয়। এর আগে স্কুল কলেজে হয়তো অনেকের প্রেমই পড়েছি, বা তারা আমার প্রেমে পড়েছে, কিন্তু সেসব ঠিক টেকেনি। ওগুলো জাস্ট চাইল্ডিশ ইনফ্যাচুয়েশন। সিরিয়াসলি একবারই প্রেম করেছিলাম, সেটা শিলংয়ে। ততক্ষণে মোমবাতিটা প্রায় শেষ হয়ে এসেছে। মোমবাতির আলো কমে গেছে। লিলি বলল, আপনি বসুন, আরেকটা মোমবাতি নিয়ে আসছি, তারপর শুনবো আপনার গল্প। লিলি আরেকটা মোমবাতি আনতে গেল। সংলাপ বলল, সাবধানে যাবেন, খুব অন্ধকার। মিনিট দুয়েকের মধ্যে সংলাপের সামনে রাখা মোমবাতিটা শেষ হয়ে গেল। ঘরটা পুরোই অন্ধকার।
লিলিও ফেরেনি। সংলাপ একা এই অন্ধকার ঘরে বসে বৃষ্টির আওয়াজ শুনতে থাকে। এখনো খুব জোরে বাজ পড়ছে। ওর বুকটা মাঝে মাঝে কেঁপে উঠছে। মোমবাতি হাতে লিলি সংলাপের কাছে ফিরে আসে। সংলাপ প্রশ্ন করে, আপনি এরকম অন্ধকারে থাকেন কেন? জানলাগুলো খুলে দিলে তো একটু আলো হয়। আমি অন্ধকারে থাকতেই ভালোবাসি মিস্টার মুখার্জি। এই বলে লিলি আবার সংলাপের পাশে বসল। সংলাপ ওর মুখের দিকে একদৃষ্টে তাকিয়ে নিজের অজান্তেই প্রশ্ন করে বসল, আপনার জীবনে প্রেম আসেনি? সে কথা না হয় থাক, আগে আপনি বলুন কি বলছিলেন গ্রামোফোনের বিষয়ে। সংলাপ বুঝল লিলি নিজের প্রেম নিয়ে কথা বলতে চাইছে না, তাই সে বিষয়ে কথা না বাড়িয়ে ও বলতে লাগলো, গ্রামোফোন প্রথম আমি শিলংয়ে দেখেছিলাম আমার প্রেমিকার বাড়িতে, মোটামুটি বছর 7 আগে হবে। শিলংয়ে প্রেমিকার সঙ্গে আলাপ হলো কিভাবে? লিলি মোমবাতিটা টেবিলের উপর রাখল। বাবা, সে অনেক গল্প। আমি মেঘালয় গিয়েছিলাম রিসার্চের কাজে। খাসি উপজাতির লোককথা আমার টপিক। তখন আমার সঙ্গে একদিন আলোর আলাপ হয়। লাইব্রেরিতে কাজ করার সময় দুজনের প্রথম দেখা। আলো বইপত্র ঘাঁটছিল ওই লাইব্রেরিতেই। ও কি তোমার বয়সী? মানে সরি, আপনার বয়সী? লিলি একবার জিভ কাটল। সরি, মানে ভুল করে তুমি বলে ফেলেছি। সংলাপ একটু হাসল। আরে না না, একদম ঠিক আছে, আমায় তুমিই বলুন, আপনি বলতে হবে না। লিলিও খানিক হেসে উত্তর দিল, তাহলে তো তোমাকেও আমায় তুমি বলতে হয়। বেশ তো, ক্ষতি কি? সংলাপের মুখে হাসি। লিলিও মোমবাতির দিকে তাকিয়ে হাসছে। এর মধ্যেই দুজনের বেশ ভাব জমেছে। সংলাপ আবার পুরনো কথায় ফিরে গেল। আলো আমার থেকে একটু ছোট। আমি যখন রিসার্চ করছি ও তখন MA হিস্ট্রি ফাইনাল ইয়ার। তারপর এভাবে রোজই দেখা হতো লাইব্রেরিতে। আমি প্রায় 3 মাস ছিলাম শিলংয়ে। দিন যেতে লাগলো আর আমরাও ভালো বন্ধু হয়ে উঠলাম। মাঝে মাঝেও আমার হোটেলে আসতো, আমিও যেতাম ওদের বাড়িতে। ওর মা বাবাও খুব ভালো ছিলেন। গ্রামোফোনটা নিশ্চয়ই ওর বাড়িতেই দেখেছিলেন? লিলি প্রশ্নটা করে অল্প হাসল। সংলাপও হেসে উত্তর দিল, ঠিক ধরেছ, ওদের বাড়িতে বহু পুরনো একটা গ্রামোফোন ছিল। আলো ছোট থেকেই ওতে রবীন্দ্রসঙ্গীত শুনত। যেদিন প্রথম ওর বাড়ি যাই সেদিন গিয়েও শুনি সেই গ্রামোফোন বাজছে। ওতে একটা রবীন্দ্রসঙ্গীত চলছে, ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি, যেটা এতক্ষণ তুমি বাজাচ্ছিলে। ওই জন্যই কি আপনি ছুটে এলেন? লিলি প্রশ্ন করল। আবার আপনি? সরি সরি সরি, তুমি। তা ছুটে এসে তো বেজায় হতাশ হলে। লিলির কথার উত্তরে সংলাপ কি বলবে বুঝতে পারছিল না। কিছুক্ষণ বাদে আবার বলতে আরম্ভ করল। যেদিন প্রথম আলো আর আমি একে অপরের খুব কাছাকাছি এলাম সেদিনও সেই গ্রামোফোনটা বাজছিল। এরকমই একটা বৃষ্টি ভেজা দিন ছিল। আকাশে মেঘ জমেছিল। আর সংলাপ কথাটা শেষ করল না। লিলি জিজ্ঞেস করল, আলো এখন কি করছে? সংলাপ মাটির দিকে তাকিয়ে রয়েছে, শুধু বলল, জানি না। তোমরা একে অপরের খোঁজ নাওনি আর? হ্যাঁ, ওর খোঁজ করেছিলাম, তবে পাইনি। হঠাৎ করে একদিন কোথায় চলে গেল, বলল না। ওর বাড়িতে খোঁজ নাওনি? আমি যেদিন কলকাতায় ফিরছিলাম সেদিন দেখা করতে গিয়েছিলাম ওদের বাড়িতে, তবে ওরা কেউ ছিল না। প্রতিবেশীরাও কিছু বলতে পারল না। সংলাপ আবেগপ্রবণ হয়ে পড়েছে। চোখের জল আর আটকে রাখতে পারল না। লিলি প্রশ্ন করল, তারপর আর প্রেম করেননি? না। আর বিয়ে? এখনো ভাবিনি। দ্বিতীয় মোমবাতিটাও শেষ হয়ে এসছে। দেখতে দেখতে অনেকটা সময়ও হয়ে গেল। লিলি সংলাপের চোখের দিকে তাকালো, শুধু বলল, এই মোমবাতিটাও শেষের পথে। মুখে এ কথা বললেও লিলির চোখ অন্য কথা বলতে চায়। সংলাপ লিলির দিকে তাকালো। ওর ঠোঁটে হালকা একটা হাসির রেখা। সংলাপ লিলিকে বলল, থাক, শেষ হোক। লিলি হেসে বলল, অন্ধকার হয়ে যাবে যে,
তোমার তো অন্ধকারই পছন্দ। কিন্তু তুমি তো অন্ধকার পছন্দ করো না, তোমার তো আলো ভালো লাগে। সংলাপের দিকে তাকিয়েই লিলি পুরো কথাটা বলল। সংলাপ জবাব দিল, আলো কবেই আমার জীবন অন্ধকার করে চলে গেছে, আজ না হয় অন্ধকারকেই ভালোবাসলাম। সংলাপ লিলির চোখের ভাষা বুঝেছে। লিলিও সংলাপের কথার মানে বুঝতে দেরি করেনি। ও শুধু বলল, অন্ধকারের মধ্যে আলোকে খুঁজতে চাইছো তুমি? সংলাপ উত্তর দিল, আলোকে হারিয়েছি বহুদিন, আজ অন্ধকারের মধ্যে অন্ধকারকেই চিনতে চাইছি। সাহায্য করবে না তুমি? কথাটা শেষ হওয়ার আগেই মোমবাতির আলো নিভল। বাইরে বৃষ্টি প্রকৃতিকে ভেজাচ্ছে, আর ঘরের ভেতরে দুটো মানুষের মন ভিজছে।